রাতে অন্ধকার সুইডেনে প্রচন্ড ঠান্ডা, তারপর বইছে বাতাস। সারাদিন ঘরের পরিবেশে থাকলে রাতে খুব ভালো হবে না, তাই প্রতিদিন চেষ্টা করি 40-50 মিনিট বাইরের পরিবেশে হাঁটতে। এখানকার লোক সংখ্যা কম, তারপর শীতের সময় রাস্তাঘাটে সব সময় কারো দেখা মেলে না। আজ হঠাৎ পার্কের ভেতরে জঙ্গল দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি একটি কবর। 100 বছর আগে এক অল্প বয়সী নাচতে কবর দেয়া হয়েছে। জঙ্গলের রাস্তায় আলো নাই, বেশ অন্ধকার। তা মানুষ ছাড়াই কাছে আর কি করতে পারে? অশরীরী কিছু। এই ভয় না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি সারাটা রাত। সকালে চোখের মুখে না ঘুমানোর ক্লান্তি। একটি রাতই নয়, এভাবে হয়তো নির্ঘুম কেটে গেছে রাতের পর রাত, যার প্রভাব পড়েছে শরীরের ওপর। এই পরিস্থিতি যে একা ঘরে থাকলেই হচ্ছে তাও নয়, ঘরে অন্য কেউ থাকলেও অনেক সময় এমন ভূতের ভয় কাজ করত তখন। এছাড়া রাতের অন্ধকার আর ঘরের নীরবতা খুবই ছমছমে একটা পরিবেশের জন্ম দেয়, যে কারণে মনে হয় সবাই তো ঘুমাচ্ছে, তাহলে শব্দটা আসছে কোথা থেকে? ভূতের ভাবনায় অনেকবারই কুকড়ে গেছি ভয়ে। জোর করে চোখ বন্ধ করে থেকেছি, কখন পার হবে বাকি রাত। এ ধরনের আতঙ্ক ছোটবেলায় আমার মনে প্রতিনিয়ত কাজ করেছে। ছোটবেলার অনেক ঘটে যাওয়া ঘটনার প্রভাব ফেলে বাকি জীবনে, সেই ক্ষেত্রে বিষয়টি মনে রাখা দরকার। তা হলো ছোটবেলায়, বিশেষ করে 4-10 বছর সময়টি খুব গুরুত্বপূর্ণ। এই সময় যা শোনা, জানা বা দেখা হয় তা জীবনে লেগে থাকে লতার মতো। ভূত পেতনির জীবনের চোখে দেখিনি, তবে তাদের সম্বন্ধে অনেক গল্প শুনেছি। গল্প শুনে কল্পনাতে তাদের আমি ভয় করতে শুরু করেছি এবং মনের মাঝে ধরে রেখেছি। এ ধরনের ভয় খুব সহজেই অন্যের মধ্যে ছড়িয়ে যায়। তাই আমাদের এই ভূত আতঙ্ক বাসার অন্য দুর্বল চিত্তের সদস্যের মধ্যে সংক্রমিত হতে পারে। এই কারণে ভূতের গল্প ঘুমানোর আগে না শোনাই ভালো। টিভিতে ভৌতিক কোনো সিরিয়াল বা সিনেমা মনে ভয়ের জন্ম দেয়। ভূতের ভয় থাকলে এই ধরনের কিছু না দেখাই ভালো, কারণ ভূত বলতে আসলে কিছুই নেই। যে ভয়টা আমাকে সুইডেনের জঙ্গলে তাড়া করছে তা কিছুই নয়, এটা সেই ছোটবেলার গল্প শোনার দুর্বল চিত্তে গড়ে ওঠা একটি ভাবনা মাত্র। হ্যালো বন্ধুরা, আপনারা যদি এরকম ভূতের আরও অসাধারণ গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অলে সেট করে দেন, যেন আমরা যখনই ভিডিওটা আপলোড করব তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছায়।